আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আফসানা আক্তার রিমি বলছি কুমিল্লা থেকে। আফসানা আক্তার রিমি ব্লগসের নতুন একটি সিরিজে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে একটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে হাজির হলাম। গত কিছুদিন যাবৎ সৌদি আরবের বেশ ইন্টারেস্টিং অনেকগুলো প্লেস ভিজিট করেছি, তো সেগুলাই টুকটাক ভিডিও ছিল, তো ভাবলাম সেগুলো একটা ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করা যাক, সেটা আমার মেমোরি হিসেবেও থাকবে। তো আশা করছি ব্লগটি ধৈর্য ধরে ফুল কমপ্লিট করবেন এবং আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসলে এখন যেই ভিডিওটা দেখতেছেন, সেদিন আমরা গিয়েছিলাম সৌদি আরবের সবচেয়ে বিগেস্ট একটি পার্কে, আল সালাল পার্ক। এই জায়গাটির কথা নেটে অনেক দেখেছি, কিন্তু কখনো যাওয়া হয়নি আমার এর আগে। তো একদিন প্ল্যান করে বের হয়ে গেলাম আমরা ঘোরার জন্য। তো এটা হচ্ছে মানে পার্কে ঢোকার আগের রাস্তা আর কি। আর আমরা যে গিয়েছিলাম মোটামুটি মাসখানেক হবে। তো আমরা যখন গিয়েছিলাম তখন টিকিটের প্রাইস ছিল পার পারসন 35 রিয়াল। তো আমরা আমাদের টিকিট নিয়ে তারপর ভিতরে এন্ট্রি নেই। আর 2 বছরের উপরে বাবুদের টিকিট লাগে, কিন্তু 2 বছর পর্যন্ত বাচ্চাদের টিকিট ফ্রি ছিল। তো এটা আসলে অনেক বড় একটা জায়গা জুড়ে বিস্তৃত। আর এই জায়গাটা আমার মনে হয় যে ফ্যামিলিগতভাবে গেলে খুব সুন্দরভাবে ফ্যামিলির লোকদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাবে, কারণ এটার ভিতরেও অনেক বিশাল বড় সুবিস্তৃত জায়গা ছিল দেখার জন্য, এবং বাচ্চাদের জন্য বড় ছোট সবার জন্য অনেক মজার মজার অনেক রাইড ছিল। আর সব কিছু তো আসলে ভিডিওতে ক্যাপচার করা সম্ভব না, যতটুকু পসিবল আমি ক্যাপচার করেছি, এবং এডিটিংয়ের সময় অনেক কিছু বাদ দিতে হয়েছে যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখন যে জায়গাটা আপনারা দেখতেছেন, আমরা যে জায়গাটার সামনে দাঁড়িয়ে আছি, এই যে সামনের এই জায়গাটা, এটা হচ্ছে আইস দ্বারা নির্মিত আর কি। এটাও একটা প্লে গ্রাউন্ড বলা যায়, এটাও এক ধরনের রাইড। এখানেও টিকিটের বিনিময়ে মানুষজন গিয়ে খেলাধুলা করে এরকম আর কি। তো এখানে আসলে এন্ট্রি নিতেই 35 রিয়াল লেগেছিল আমাদের। তবে বাকি যতগুলো রাইড আছে সবগুলোতে ওঠার জন্য আবার আলাদা আলাদা চার্জ লাগে এরকম আর কি। এটা বিভিন্ন রাইড পেতে চার্জ কম বেশি হয়। আর এখন যে সিঁড়িটা দেখতেছেন, এখান দিয়ে অ্যামাজন জঙ্গলের যেই সিনটা ওইটা ক্রিয়েট করা হয়েছে কৃত্রিমভাবে। তো আমরা ওইখানে যাইনি। তারপর এখানে ছোটদের জন্য বড়দের জন্য অসংখ্য কয়েক শত আমার কাছে মনে হয়েছে যে বিভিন্ন খেলার জিনিস রয়েছে, সবগুলাই টাকার বিনিময়ে খেলা যায়। আসলে এখানে যে কত রকমের রাইড দেখেছি, যেটা আমার এমন রাইড দেখেছি যেগুলো আমি আগে কখনো দেখিনি বা দেখেছি, বা অনেক নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে এই আর কি। তো যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব। এখানে ওই যে টাকা দিয়ে বিভিন্ন কয়েন দিয়ে বিভিন্ন ডল বা বিভিন্ন গিফট পাওয়া যায়। তারপরে এই গাড়িগুলোতেও বাচ্চারা এন্টারটেইন করতে পারে। 10 রিয়েল 12 রিয়েল করে মনে হয়েছিল কিছু সময় এই আর কি। এখানে আসলে এতগুলো রাইড ছিল, সবগুলো দেখানো আমার দ্বারা পসিবল না। যতটুকু আমার কাছে ভালো লেগেছে ততটুকু আমি আপনাদের সাথে তুলে ধরার ট্রাই করেছি আর কি। আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, যারা ফ্যামিলি নিয়ে যেতে চান তারা একটু সময় হাতে নিয়ে যাবেন। বিকাল 4টা থেকে এটা স্টার্ট হয়। তো আমরা ঠিক টাইমে গিয়েছিলাম, তো যার জন্য আমাদের হাতে অনেকটা সময় ছিল। তারপর আমরা রাতে এসেছিলাম, তো আমরা দিন রাত্র দোনোটার ভিউই দেখেছি। তো যারা যাবেন তারা একটু হাতে টাইম নিয়ে যাবেন, তাইলে পুরোটা পার্ক অনেক সুন্দরভাবে আপনারা ঘুরে এনজয় করতে পারবেন আর কি। তো আসলে আমরা ভিতরের কোনো রাইডে উঠি নাই, আর আমার মেয়েও যেহেতু ছোটো, সে কোনো কিছু তেমন বোঝে না। তো সেও এখানে মাশাল্লাহ খুবই এনজয় করতেছিল, ওর বাবার সাথে ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিল, কিন্তু ও আর একা কোনো রাইডে ওঠার সাহস পায়নি আর কি। তো আমরা এটা এখানের পার্কের যে ভিতরের অংশটা, এখানের মেইন জায়গাটা, এটার চতুর্দিকে বাকি অংশটা আর কি। এখানে আমরা আছি নিচতলায়, তারপর দ্বিতীয় তলায়ও আবার বিভিন্ন খেলার জিনিস আছে, তো আমরা ওইটা পরে দেখাবো। তো এই যে দেখেন, আমি জুম করে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিভাবে খেলে। আসলে এখানে যে কেউ চাইলেই খেলতে পারবে না, আগে থেকে প্রশিক্ষণ নেওয়া লাগে।
এই আর কি। তারপর আমরা ভিতরে মোটামুটি অনেকক্ষণ থাকার পর ভাবলাম যে বাহিরের জায়গাটা একটু ঘোরাফেরা করে দেখা যাক। তো আমরা বাহিরে গেলাম ঘোরাফেরা করতে। আসলে বাহিরের অংশটাও মানে অনেক বেশি জায়গা নিয়ে বিস্তৃত ছিল, তো এই জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস ছিল আর কি এখানে। মানে জায়গাটা খুবই মনোমুগ্ধকর আমার কাছে, মানে ফার্স্ট গিয়ে এত ভালো লেগেছে, মানে বারবার যেতে মন চায় আর কি। এখন এডিট করতেছি, এখন দেখেও মন চাচ্ছে যে আবারও যাই, এরকম আর কি। আপনারা যারা জেদ্দার মধ্যে আছেন তারা চাইলে তাদের ফ্যামিলিকে নিয়ে এখানে যেতে পারেন এবং খুব সুন্দর একটি মানে দিন কাটাতে পারেন, আমার কাছে এমন মনে হয়। তো এই জন্য সবাইকে সাজেস্ট করলাম। তো আমরা হচ্ছে ভিতরে বাইরে অনেকক্ষণে ঘোরাফেরা করে মানে পুরোটা সময়ই আমরা হচ্ছে মানে ফুল পার্কে কভারেজ করেছি ঘোরাফেরা করে। তো এই আর কি, আমরা খুবই মজা পেয়েছি এখানে গিয়ে, আমাদের টাইম খুবই ভালো কেটেছে। তো এখানে অনেক ধরনের রাইড ছিল, কিছু কিছু রাইড এত ভয়ঙ্কর ছিল, তারপরেও তো এগুলাতে মানুষ অনেক সাহস করে উঠেছিল, কিন্তু আমাদের দেখে অনেক ভয় লাগতেছিল আর কি, যে মানুষজন কীভাবে এখানে উঠতেছে। আসলে সবাই তো সব রাইডে উঠতে পারে না, যেহেতু এখানে একটা ভয়েরও বিষয় থাকে, এই আর কি। তো আমার মেয়েও মাশাআল্লাহ এখানে অনেক বেশি এনজয় করতেছিল, যার জন্য আমরা এখানে অনেকটা লম্বা সময়ই ছিলাম। তো এখন হচ্ছে আস্তে আস্তে বিকাল গনিয়ে সন্ধ্যা হচ্ছে। আর এই মনোমুগ্ধকর সুন্দর প্লেসটি আপনাদেরকে দেখাতে দেখাতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। যারা আজকেই আমার ব্লগটি নতুন দেখতেছেন তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। আর শেয়ারের মাধ্যমে এই সুন্দর সুন্দর প্লেসগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিতে পারেন। এই পার্কটির অপোজিটে কিন্তু মানে রাস্তার অপোজিটে কিন্তু সাগর ছিল, সাগর পার। আর রাস্তার আরেক সাইডে হচ্ছে এই পার্কটা ছিল আর কি। তারপর ঘোরাফেরা করে ক্লান্ত হয়ে ভাবলাম একটা আইসক্রিম খাওয়া যাক। আর আমার মেয়ে তো মানে ছাড়া পেয়ে খুবই খুশি, সে খুবই নাচানাচি করতেছিল। তো এখানে আমরা ঘোরাফেরা করতেছিলাম আইসক্রিম অর্ডার দিয়ে। এই যে আমার আইসক্রিম, এদেশের আইসক্রিম আসলে অনেক বেশি প্রাইস, তবে অনেক বেশি টেস্টও হয়। এখানে আমি কয়েকটা ফ্লেভার মিলিয়ে নিয়েছিলাম। এখন যে রাইডটা দেখতেছেন এই রাইডটা কিন্তু খুবই ভয়ানক ছিল, কিন্তু এদেশের মানুষ আসলে অনেক সাহসী, আমাদের দ্বারা এখানে ওঠা পসিবল না, কিন্তু মানে এই রাইডগুলো আসলে খালিই পাওয়া যাচ্ছিল না। এখানে অনেক মানুষই ভিড় করতেছিল, যেমন ভয়ের এমন তারা কৌতূহলী হয়ে অনেক মানুষ এখানে উঠতেছিল। এই রাইডটা মোটামুটি ভয়েরই ছিল। তারপর এই যে একটা নাগরদোলা, এই টাওয়ারটা প্রায় 10 থেকে 15 তলার সমান হবে, দেখতে দেখা যায় ছোট। তো এখানে হচ্ছে আমরা সব কিছুই সুন্দরভাবে ঘোরাফেরা করে তো একটু রেস্ট নিলাম। তারপর আরেকটা সাইডে আসলাম ঘোরাফেরা করার জন্য। তো দেখি এখানে যে সবাই গাড়ি চালাচ্ছে, তো এই যে এগুলা দিয়ে হচ্ছে সবার প্যারেন্টসরা মানে অভিভাবকরা বাচ্চাদেরকে নিয়ে নিয়ে ঘুরে পুরো পার্ক দেখতেছে আর কি। আর সামনে যে রাইডটা দেখতেছেন পেঁচানো, এটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর ছিল, দেখতে অনেক মজা লাগতেছিল আর কি। আর এখানে এই যে সন্ধ্যার ভিউ, আমরা সন্ধ্যার পরে যাব, তো যার জন্য আমরা অনেকটা সময় এখানে ছিলাম। তো সন্ধ্যার সময়ের ভিউটা আসলে অন্যরকম সুন্দর লাগতেছিল, আর সারাদিনের ভিউটা অন্যরকম ছিল, রাতের ভিউটা আর একরকম, এই আর কি। তারপর সন্ধ্যার দিকে আসলাম আমরা খাওয়া দাওয়া করতে। তো এখান থেকে আমাদের পছন্দের খাবার আমরা খেয়ে নিলাম ডিনার হিসেবে, যেহেতু রাত হয়ে গিয়েছিল। ডিনারে ভালো লাগলে আবার পরে কিছু খাবো। তো এখন হচ্ছে আমরা এই সুন্দর জায়গাটা ফিল করতে করতে এখানে আমরা মানে নাস্তা করব। তো নাস্তা শেষে আমরা আবার ঘোরাফেরায় নেমে পড়ি। তো রাতের ভিউটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল এখানে বাইরে এসেও আমাদের তেমন কোনো রাইডে ওঠা হয়নি, তবে এখন আমি যে রাইডটা আপনাদেরকে দেখাবো এটা আমার খুবই পছন্দের ছিল, তো ওইটাতে আমি উঠেছিলাম। তো ওই নাগরদোলায় ওঠার জন্যই হচ্ছে মানুষের অনেক বেশি সিরিয়াল ছিল, তো আমরা এখানে বসে অপেক্ষা করতেছিলাম এই যে এই নাগরদোলাটায় আমি উঠি আর কি।
এটাতে উঠে আসলে মানে একটু ভয় লাগতেছিল। দেখতে যতটা ইজি মনে হচ্ছে আসলে এটা এত ইজি ছিল না, এটা খুবই মোটামুটি ভয়ঙ্করই ছিল, তবে আমার কাছে এটার ফিলটা খুবই ভালো লেগেছিল। এখানে উঠতে আমার মোটামুটি ভ্যাট সহ প্রায় 50 রিয়াল মনে হয় লেগেছিল, 50 রিয়ালের কাছাকাছি। এখানে ওঠার পর আমি ফিল করেছি যে যদি মোবাইলটা আনতাম তাহলে মানে সমগ্র জেদ্দা শহরটা অনেক সুন্দরভাবে উপর থেকে দেখা যাচ্ছিল, তো আপনাদেরকে দেখাতে পারতাম। তো আমি যেহেতু মোবাইল নিইনি তো আর ওই রকম ভিডিও করা হয়নি। তারপর হচ্ছে আমরা আবার একটু ভিতরের দিকে আসি। তো সব ঘোরাফেরা শেষ করে এখন আমরা যাই সেকেন্ড ফ্লোরে। তো এখানেও বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল। তারপর আমরা মোটামুটি ঘোরাফেরা সব শেষ করে প্রায় 9টা-10টার দিকে আমরা বের হয়ে যাই। তো এখন হচ্ছে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো এরপরে হচ্ছে আমরা গিয়েছিলাম আমাদের বাসার খুব কাছেই একটা গ্রোসারি শপে, মানে পান্ডা শপিং মলে। তো এখানে গিয়েও আমরা আমাদের বাসার জন্য টুকিটাকি যখন যা প্রয়োজন হয় টুকটাক কোনো জিনিস হলে আমরা এখানে গিয়ে বাজার সদাই করি। এখানে আসলে মানে হাতের নাগালে সব কিছু পাওয়া যায় আর কি। আমার মেয়েও এখানে আসলে খুবই খুশি হয়, খুবই ছোটাছুটি করে। তো ওকে এভাবে ট্রলি বন্দি করলে ও অনেক মন খারাপ করে থাকে আর কি। তো এখানে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আসলে সৌদি আরবে শপিং মলগুলোতে আসলে দেখা যায় কত রকম ভ্যারাইটিস জিনিস। এই মরিচগুলো আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যাইতেছে আমি বুঝতেছি না, কিন্তু বাস্তবে অনেক বড় বড় ছিল। তো যাই হোক, আমরা এখানে কাজ শেষ করে তারপর সেদিন বাসায় চলে গিয়েছিলাম। তারপর আপনাদের সাথে আরেকটা ইন্টারেস্টিং কাহিনী শেয়ার করি। আমার হাজব্যান্ডের এক বন্ধুর মাধ্যমে আমার আম্মু হচ্ছে আমাদের জন্য দেশ থেকে আসলে অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে বলা যায়। তো আমরা হচ্ছে সেটারই আনপ্যাকিং করতেছিলাম। তো এখানে আসলে বাংলাদেশ থেকে মানে যা যা আনা হয়েছে সবগুলোই মোটামুটি এখানে পাওয়া যায়। তারপরও আম্মু শখ করে অনেক কিছুই দিয়ে দিয়েছে যেহেতু সুযোগ পেয়েছে। এখানে প্রায় 23 কেজির মতোই মালামাল আমাদের জন্য ছিল, সবগুলোই হচ্ছে দেশীয় খাবার। তো এখানে আমার মেয়ের চানাচুর পছন্দ, তো সে তার পছন্দের জিনিস নিয়ে দৌড় দেয়। তো এখানে টুকিটাকি অনেক কিছু ছিল, সেগুলোর আমি খুলে বিস্তারিত দেখালাম না। তো আমার আম্মু কাঁচা আম পাঠিয়েছিল। তো এখন তো আমের সিজন চলতেছে, কাঁচা আমের সিজন শেষ। তো এটা হচ্ছে বেশ কিছুদিন আগেরই। তো আমরা কাঁচা আমের ভর্তা খেয়েছিলাম অনেক মজা করে। তারপর হচ্ছে আমরা একটু বাইরে গিয়েছিলাম আমাদের বাসার বাজারের জন্য। আর আজকে আমাদের বেশ কয়েকটা কাজ আছে, যেমন আমরা প্রথমেই যাব বাওয়াদি, আমাদের ভিসার মেয়াদ বাড়াতে হবে। তারপর যাব আল বালাদ, মানে বাজার সদাই করার জন্য আর কি। এটা কিন্তু আরও 1 মাস আগের ফুটেজ, মানে আমার ভিসার মেয়াদ বাড়ানোর প্রয়োজন ছিল মে মাসের ফার্স্ট উইক। তো আমরা প্রথমে বিন মশাল ট্রাভেলসে যোগাযোগ করেছি। তো সেখানে গিয়ে দেখলাম যে কাজ তারা করবে, আমরা টাকা টোকা সব কিছু দিয়ে এসেছি। পরে আমরা যেদিন টাকা দিয়ে এসেছি সেদিন থেকেই সরকারের নির্দেশনা নতুন জারি হয় যে যারা ভিজিটর তারা হচ্ছে আর ভিসার মেয়াদ বাড়াতে পারবে না, মানে ট্রাভেলসের মাধ্যমে যেটা আমরা বাড়াতাম সেটা বাড়ানো যাবে না। তো আর কি করার, আমরা তো সেটা জানতাম না, আমরা ওইখানে টাকা দিয়ে এসেছিলাম। পরে তারা টাকা ফেরত দেয়, কিন্তু আমরা নতুন আরেকটু ভোগান্তির শিকার হতে হবে আর কি, যে নতুন যে কোনো একটা দেশে গিয়ে এক্সিট এন্ট্রি করে তারপর থাকা যাবে, না হয় আর অন্য কোনোভাবে থাকা সম্ভব না, এই আর কি। তো যাই হোক, আমরা সেদিন তো আর জানতাম না এমন হবে, বাসায় আসার পর জেনেছিলাম। তো এটা হচ্ছে মে মাসের ফার্স্ট উইকের ঘটনা। তারপর আমরা জেদ্দা আল বালাদ যাই। এই জায়গাটা নাকি জেদ্দা আল বালাদের একটা মানে হিস্টোরিক্যাল প্লেস, জন্য একটু দেখলাম এবং ফুটেজ নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে আমাদের মোটামুটি যা কাজ ছিল আমরা সেগুলা শেষ করি, টুকটাক বাজার সদাই এবং শপিং কেনাকাটা সব কিছু এখানে শেষ করা হয়। তারপর বাসায় এসে যখন আমরা জানতে পারি যে আজকে থেকেই সরকার নতুন নির্দেশনা জারি করেছে, এরপর আমরা জেদ্দা শরাফিয়া থেকে আগে আগে থেকেই মানে বুকিং দিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে আমরা জর্ডান গিয়েছিলাম আর কি মে মাসের ফার্স্ট উইকে। তো সেটার কিছু ফুটেজও আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার 2022 সালেও একবার জর্ডান যাওয়া হয়েছিল, এটা হচ্ছে আমার দ্বিতীয় সফর। আর জার্নিটা যেহেতু খুবই লং ছিল, তো যারা গিয়েছে তারা বুঝবে যেটা কত কষ্টকর। আর নামাজের সময় খাবারের সময় তারা বিরতি দিয়েছিল। তো আমার মেয়ে এখানে ফার্স্ট দিকে খুবই খুশি ছিল, কিন্তু ফুল জার্নি তো সে বিরক্ত করতে করতে শেষ, সেই কাহিনী তো আর নাই বলি।
এখানে জর্ডান যাওয়ার পথে এক পাশে সমুদ্র ছিল, মানে সাগর ছিল, আর এক পাশে হচ্ছে পাহাড়ি অঞ্চল ছিল আর কি। আসলে যেহেতু ভিডিওটা 1 মাস হয়ে গিয়েছে অলমোস্ট, এই জন্য আমি আর তেমন কোনো ইনফরমেশন দিলাম না, কারণ এখন তো 1 মাস হয়ে গিয়েছে। এখন বর্তমানের অবস্থা আমি জানি না ভিসার মেয়াদ বাড়ানোর কি প্রসেস বা কি, তবে যতটুকু জানি ঈদের পর সব কিছু স্বাভাবিক হবে। এই জন্য আর তেমন কোনো টিপস শেয়ার করলাম না। তো এখন হচ্ছে ওই যে আরবি লেখা যে পাহাড়টা, এই পাহাড়ের অপোজিটে হচ্ছে জর্ডান আমরা গিয়েছিলাম, আর এই পাশে হচ্ছে আমার হাজব্যান্ড ওয়েট করতেছিল আর কি। বা মানে যারা যারা গিয়েছিল, যারা পাসপোর্টের মেয়াদ বাড়াবে সবাই বর্ডারের ওই পাশে গিয়েছিল, আর বাকিদেরকে এখানে নামিয়ে দিয়েছিল আর কি। এই জায়গাটা আসলে খুবই সুন্দর ছিল, খুবই স্নিগ্ধ ছিল, এখানে অনেকেই ছবি তুলতেছিল। তো যাই হোক, আমাদের অনেক সুন্দর একটা সময় এখানে কেটেছে, ভালো খারাপ মিলিয়ে জর্ডানের জার্নিটা ছিল। তবে সময় যেহেতু বেড়েছে এই জন্য সব কষ্ট দূর হয়ে গিয়েছে। তারপরে এসেই আবার আমরা একটা সুপার শপে গিয়েছিলাম বাজার করার জন্য। তারপর শুনি যে আমার অনার্স 2য় বর্ষের রেজাল্ট দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট ভালো হয়েছে, যার জন্য হাজব্যান্ড সারপ্রাইজ দিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।